হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিকে জিজ্ঞাসা করলেন, মারে বলো বলো রে, ইসমাঈল তোমার স্বামী নাকি? ওই মা জরুরি বলেন, হ্যাঁ পথিক, ইসমাঈল আমার স্বামী। তবে আপনারা চিনতে পারলাম না, আপনার পরিচয়টা একটু দিবেন নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় গোপন করলেন। পরিচয় গোপন করার পরে বললেন, আরে মা, আমি হলাম আল্লাহর একজন বান্দা, আমার বাড়ি হলো ফিলিস্তিনে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মা বলো রে, তোমাদের এখন হালচাল কেমন বলো বলো বলো, তোমার সংসার কেমন চলতেছে বলো, তোমার সংসারের কি হালাত বলো। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বিবি বলল, না না না, আমাদের সংসারের হাল ভালো না, ভালো না, ভালো না। আল্লাহ আমাদেরকে অভাব অনটনে রেখেছে, আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে। লম্বা কথা সংক্ষেপে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে মা, ঠিক আছে, তবে তোমার স্বামী ইসমাঈল যখন তোমার বাড়িতে চলে আসবে, মারে তোমার স্বামীকে তুমি বলবা, তোমার স্বামীকে তুমি বলে দিবা রে, তোমার স্বামীকে বলবা সে বাড়িতে আসলে সে যেন তার ঘরের চৌকাঠ বদলায়া ফেলে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম চলে আসলেন বাড়িতে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন এটা বলে। এখন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে এসে বলেন, ও বিবি, আমার বাড়িতে কি আমি এতদিন ছিলাম না, কেউ কি আসছিল? বলে এসেছিল। কে এসেছিল? ওই ফিলিস্তিন থেকে একজন বয়স্ক করে মানুষ এসেছিল। সে বলল, আমি আল্লাহর একজন বান্দা। কি কিছু বলে গেছে? বলল যে যাওয়ার সময় একটা কথা বলে গেল। কি কথা? যে তোমার ঘরের চৌকাঠ বদলাইতে হবে। ইসমাঈল আলাইহিস সালামের বুঝতে বাকি নাই যে তার বিবিকে তালাক দেওয়ার কথা বলেছে। কারণ এই যে আল্লাহর নাশুকরিয়া আদায় করেছে, যারা আল্লাহর নাশুকরিয়া আদায় মানে শুকরিয়া আদায় করে না, এরা কোনোদিনও ভালো হতে পারে না। অল্পতে যারা সন্তুষ্ট না হয় তারা কোনোদিনও ভালো হতে পারে না। অল্প তুষ্টে খোদা রাজি। বোঝা গেল না? অল্প তুষ্টে খোদা রাজি। অল্পে তুষ্টে থাকলে আমার আল্লাহ তার উপরে সব সময় রাজি থাকবেন। আমার ভাইরা রে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি রে, ওইটার কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। ফিলিস্তিনের যেই বুড়ো মানুষটা আমার বাড়িতে এসেছিল, ওইটা ছিল আমার আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা, ইসমাঈল আলাইহিস সালাম তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে দেওয়ার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আবার একটা বিবাহ ঠিক করা হলো, দ্বিতীয় বিবাহ। এই দ্বিতীয় বিবাহ থেকে এই যে 10 জন 12 জন ছেলে হয়েছিল, নাবেদ, কেদার, তারপরে মুরশাম, আরো অনেকে আছে, দুশা, মাইশা, ইয়ারবুত, অনেকজন আছে, 12 জন আছে। তো এই 12 জন সন্তান আল্লাহ তাআলা দ্বিতীয় স্ত্রী থেকে দিয়েছিলেন। প্রথম স্ত্রীর কোনো সন্তান ছিল না, সে গুটি পাটি নিয়ে হাড়ি কুড়ি যা ছিল সবকিছু গুটিয়ে নিয়ে চলে গেল। এখন দ্বিতীয় স্ত্রীর জামানা শুরু হলো অনেক বছর পর। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে কোথায় আসলো? এইটা দিয়ে কয়বার আসা হলো? 3 বার আসা হলো। ওই যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য আসলেন, আর এই যে এসে ব্যবহার ভালো পেল না তার স্ত্রীর, 2 নম্বর। এখন আসছেন কয় নম্বরে? 3 নম্বরে। মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 4 বার এসেছিলেন। কয়বার? 4 বার এসেছিলেন। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবারও দেখলেন ইসমাঈল নাই। কে নাই? আবারও দেখলেন ইসমাঈল নাই। মা জননীকে জিজ্ঞাসা করলো,
স্বামী বাড়িতে নাই। বিবি বলে না, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী তাবলিগে গেছে। ও রাস্তার মানুষ, ও পথিক, বলো বলো তোমার পরিচয় কি, বলো বলো বলো। বলে আমি আল্লাহর একজন বান্দা। ঠিক আগে যেমন বলছিল এখনো বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেশি লম্বা নাই, তিনি জিজ্ঞাসা করলেন, ও মা বলো বলো তোমার কি সংসার ভালো চলতেছে, তোমার কি সংসারের হাল ভালো আছে? বলে ও পথিক, ও আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা এত সুখে রেখেছে, আমার আল্লাহ তাআলা এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, ভালোবাসার কারণে এত সুন্দর একজন ছেলে ইসমাইলের সাথে বিবাহ হয়েছে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবেসেছে বলেই তো ইসমাইলের ঘরে আমার জন্ম দিয়েছে, ইসমাইলের সাথে আমার বিবাহ হয়েছে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে ঠিক আছে, তবে যাওয়ার আগে একটা কথা তোমাকে বলে যাই। কথাটা হলো, তোমার স্বামী যখন ফিরে আসবে তুমি বলবা সে যেন তার চৌখাট বহাল রাখে, ভালো করে লালন পালন করে। সুবহানাল্লাহ পড়েন। এখন ইসমাইল আলাইহিস সালাম চলে আসলেন, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে ইসমাইল আসলো, এসে বলল, বিবি আমি তো কয়েকদিন ছিলাম না, কেউ কি এসেছিল? বলে হ্যাঁ এসেছিল, ওই ফিলিস্তিন থেকে একজন এসেছিল, বয়স্ক করে এমন এমন দেখতে। কি বলে গেছে? কিছু বলেছে? বলেছে সর্বশেষ একটা কথা বলেছে, তিনি বলেছেন যে তাকে বলে দিও সে যেন তার চৌখাটকে বহাল রাখে, ঠিক রাখে, সুন্দর করে রাখে। ইসমাইল আলাইহিস সালামের বুঝতে বাকি নাই যে এই স্ত্রীকে ঘরের মধ্যে সুন্দর করে রাখতে বললেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করাতে লাভ হলো না লস হলো? যে আল্লাহর শুকরিয়া আদায় করলো তার লাভ হলো না লস হলো? তারও লাভ হলো। যে আল্লাহর শুকরিয়া আদায় করলো না তারও লাভ হলো। তাইলে এখান থেকে শুনে গেলাম আজকে থেকে এটা আমল করব, আল্লাহ শুকরিয়া আদায় করব না, নাকি? আমার ভাইয়েরা, আসুন সামনে বাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। আবার কিছুদিন পরে তিনি আবার আসছেন। কয় নম্বরে? চতুর্থবার আবার ফিলিস্তিন থেকে মক্কায় আসছেন। এবার এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন পর ইসমাইলকে দেখলেন। দেখার পরে তার মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা বলার জন্যই মূলত আমি এতগুলো আপনাদেরকে শোনালাম। এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোথাকার বাসিন্দা? মক্কার বাসিন্দা। মক্কাতে কারা বসবাস করছিল? কোন গোত্রের মানুষেরা? জুরহুম গোত্র। কোন গোত্র? জুরহুম গোত্রের মানুষেরা। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আব্বা যখন চলে আসলো, আব্বা জানের সঙ্গে মুলাকাত করে কোলাকুলি করে দুইজনে অঝোর নয়নে কান্না করতে লাগলেন। অনেক দিন পর সাক্ষাৎ। কিতাবের মধ্যে আসছে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের তখন বয়স ছিল কম করে 109 বছর। কত বছর? আবার কোন কিতাবে আসছে 113 বছর। তো এই সময় চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে মক্কার সমস্ত মানুষের কাছে তিনি আযান দিলেন। ওই যে আল্লাহ তাআলা বলেছিলেন তিনটা কাজ করতে হবে, তোমাকে এই কাবা ঘর বানাইতে হবে, ঝাড়ু দিতে হবে, আর কি করতে হবে? আযান দিতে হবে। তো ইসমাইল আলাইহিস সালাম ঝাড়ু দিতেন, ওখানে দেখভাল করতেন। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে আসার পরে দুইজনে মিলে আযান দিলেন, কাবা শরীফে উঠে ডাক দিলেন, ওগো মক্কার মানুষেরা তোমরা আসো, এই জায়গায় হজ করতে আসো। কি করতে আসো? হজ করতে আসো। তখন কি মাইক ছিল? মাইক ছিল? তাইলে পুরো মক্কাতে আওয়াজ পৌঁছাবে কি করে?
কিতাবের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন তোমরা হজের দিকে আসো, তোমরা হজ করতে আসো, কিতাবের মধ্যে আসতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আওয়াজটা, ওই আযানটা আমার আল্লাহ তাআলা মক্কার অলিতে গলিতে সবার কানে পৌঁছে দিয়েছেন। একটু জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহ যদি ইচ্ছা করেন সেটা কি হবে না? অবশ্যই হবে। আমার ভাইরা আসুন সামনে বাড়ি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, সবাই দুনিয়া থেকে চলে গেলেন। লম্বা কথা সামনে আগানোর জন্য সংক্ষেপ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন। তার ছেলে ছিল কেদার নাবেদ। এই কেদারের বংশধর ধরে এইবারে চলে যাচ্ছে আব্দুল মুত্তালিব পর্যন্ত। আব্দুল মুত্তালিব কেদারের বংশধর হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আসতেছে। মাঝখানে আর কোন নবী নাই, কোন নবী নাই, কোন নবী নাই। একেবারে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাইরেক্ট কে আসবে? নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা এবারে আসবেন। তার মাঝখানে আর কোন নবী নাই। আমার ভাইরা, কেদার থেকে বংশধর শুরু হয়ে গেল। কয়েকশো বছর পরে আব্দুল মুত্তালিব নামে একজন মানুষ জন্ম নিল। এই আব্দুল মুত্তালিব সে আবার বড় হলো। বড় হওয়ার পরে আব্দুল মুত্তালিবের বিবাহ হয়ে গেল। আব্দুল মুত্তালিব তার বিবাহ হয়ে যাওয়ার পরে তার কিছু সন্তান জন্ম নিল। এক 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 2 3 4 5 6 করে প্রায় 12 জন সন্তান জন্ম নিল। কয়জন সন্তান? 12 জন সন্তান জন্ম নিল। সব চাইতে বড় সন্তানের নাম হলো কিতাবের মধ্যে পাওয়া যায় হারিস। কি নাম? হারিস। আরো অনেকজন সন্তান আছে। হযরতে আব্দুল্লাহ, তিনি হলেন আব্দুল মুত্তালিবের সব চাইতে ছোট ছেলে আব্দুল্লাহ, যার সুলবের মধ্যে, যার ঔরসে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আসতেছেন। কি করতেছেন? নবীজি আসতেছেন। নবীজি আসছেন। আহারে, ওয়াজ তো এখন শুরু হবে, ওয়াজ তো এরপরে থেকে শুরু হবে। কি মজার মজার কাহিনী। আহারে, ও আমার মুসলিমপুর এলাকার মুসলমান ভাইয়েরা, আজকে আমার নবীজির কথাগুলো একটু দিলটা নরম করে দিয়ে শুনেন। কেন চোখে পানি আসবে না? দেখেন, আমার নবীজি আসতেছেন। আমার ভাইয়েরা রে, হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফে হাতেমতা নামের একটা জায়গা ছিল। ওই হাতেমতা জায়গাতে একদিন শুয়ে আছেন। তদানীন্তন সময়ে আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। কি ছিলেন? মুতাওয়াল্লি। ওখানকার সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আব্দুল মুত্তালিব। কারণ হলো ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে কেদার থেকে শুরু করে বংশধর পরস্পর ভাবে একবারে আব্দুল মুত্তালিবের হাতে কাবা ঘরের দায়িত্ব পড়লো। আব্দুল মুত্তালিবের হাতে যখন কাবার দায়িত্ব পড়লো, দায়িত্ব পড়ার পরে তার বড় টেনশন বেড়ে গেল। কেমন টেনশন? এই মক্কা নগরীতে কত জায়গা থেকে মানুষ হজ করতে আসে, কত মানুষ হজ করতে আসে, কিন্তু বড় দুঃখ হলো এই মক্কার জমিনে হজ করতে আসার পরে তারা পানি পান করতে পায় না। তারা পিপাসা অবস্থায় আবার ফিরে যায়। তারা অনেক কষ্ট পায় না রে না।
করা যায়, একটু পানির ব্যবস্থা হলে ভালো হতো। হযরতে আব্দুল মুত্তালিব আমার আল্লাহর দরবারে হাত দুইখানা তোলার পরে আমার আল্লাহরে ডাকে দেয়, আল্লাহ রে, এই মক্কার জমিনে কত জায়গা থেকে হজ করতে আসে, মানুষ পানি পান করতে পায় না রে, ওগো আল্লাহ তুমি একটু পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। তখন তারা জানতো কোন এক জামানায় আবে জমজম, আবে জমজম, জমজমের কুয়া ছিল, জমজমের কুয়া ছিল, এইটা তারা শুনেছিল, কেউ আবার শুনেনি এমনও ছিল। আমার ভাইরা রে, হযরতে আব্দুল মুত্তালিব এইরকম দোয়া করলেন। দোয়া করার পরে কিছুদিন পর হযরতে আব্দুল মুত্তালিব হাতেম তাই ওখানে শুয়ে আছেন, ঘুমাইতেছেন কাবা ঘরের সামনে। আমার ভাইরা, ও পর্দার অন্তরালের মা গো, হযরতে আব্দুল মুত্তালিব ঘুমাইতেছেন, ঘুম চলে এসেছে। এমন সময় একজন স্বপ্নে আগন্তুক ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবরে ডাক দেয়, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব তুমি কিসের টেনশন করো, কিসের টেনশন করো? হযরতে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব ইহসির বাররা, একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ স্বপ্নে এসে বললেন, আব্দুল মুত্তালিব ইহসির বাররা, বাররা খনন করো। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ওয়া মা বাররা, বাররা এটা আবার কি জিনিস, এটা খায় না গায়ে মাখে। এমন বলতে বলতে সাথে সাথে ঘুম ভেঙে গেল। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখতেছেন। একজন আগন্তুক ব্যক্তি স্বপ্নের মাধ্যমে এসে তাকে জানায়া দেয়, আব্দুল মুত্তালিব তুমি তৈবা খনন করো। কোন কিতাবে আসছে মাজনুনা খনন করো, ইহসির মাজনুনা, আবার অন্য কিতাবে আসছে ইহসির তৈবা। মূল কথা হলো হযরতে আব্দুল মুত্তালিব শুয়ে আছেন, তাকে স্বপ্নের মাধ্যমে জানায়া দেয়া হলো তুমি আবে জমজম খনন করো। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বারে বললেন তুমি আবে জমজম খনন করো, জমজম, তোমার টেনশন দূর হয়ে যাবে, কারণ ওখানে জান্নাতের পানি আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের পানি আছে ভাইরা? জান্নাতের পানি আছে, ওইটা খনন করো, তাইলে পাওয়া যাবে। এইবারে আসেন যেটা আমি বলতে চাচ্ছিলাম, যখন ইসমাঈল আলাইহিস সালাম চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই যে মক্কা নগরীতে যারা ছিল জুরহুম গোত্রের মানুষেরা, এরা কিন্তু এই যে কেদারের বংশ ধরে কিছু মানুষের হাতে যখন চাবি দায়িত্ব চলে আসলো, জুরহুম গোত্রের মানুষেরা তারা হিংসা করতে লাগলো যে আমাদের হাতে না দিয়ে ওদের বংশ ওদের হাতে চলে যাচ্ছে কেন, এটা তো ঠিক না, এটা দখল করতে হবে। তো কুরাইশদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, কুরাইশদের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করলো। তো তাদের সঙ্গে ঝামেলা পাকিয়ে দিয়ে কাবা ঘরে যত ধন সম্পদ ছিল সব কিছু তারা লুটপাট করে ওই যে আবে জমজম ছিল পাশে, ওই জমজমে সব ফেলে দিয়েছে। ইট পাথর পাটকেল যা আছে সব দিয়ে একবার মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে, আর কোনো চিহ্নত নাই যে ওইখানে জমজমের কুয়া ছিল। এইবারে অনেক দিন পর, কয়েকশো বছর পরে আব্দুল মুত্তালিবের কাছে ওই জমজম এইবার আসতেছে। জমজম আসতেছে মানে আমার কে আসতেছে? আমার নবীজি আসতেছেন। আমার ভাইরা, পর্দার অন্তরালের মা গো, হযরতে আব্দুল মুত্তালিব এইরকম স্বপ্ন যখন দেখলেন, তৃতীয়বারে যখন তাকে বলা হলো আব্দুল মুত্তালিব ইহসির জমজম, তুমি জমজম খনন করো, তাহলে তুমি পানি পাবে। জমজম কোথায় পাবো? স্বপ্নে আগন্তুক ব্যক্তি বললেন, আব্দুল মুত্তালিব অমুক জায়গায় চলে যাও, চলে যাও, চলে যাও, ওই যে সাফা মারওয়া পাহাড়ের পাশে যেই জায়গাতে ইসমাইলকে শুয়ে রাখা হয়েছিল, ওই জায়গাতে চলে যাও, তুমি বুঝতে পারবা, দেখবা যেই জায়গায় পিঁপড়ার বাসা আছে। কি আছে? পিঁপড়ার বাসা আছে। কোন কিতাবে লিখছে যেই জায়গায় কিছু রক্ত পড়ে আছে, আবার কোন কিতাবে লিখছে যেই জায়গায় একটা সাদা কাক দেখা যাবে।
বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম ভাবে লিখছেন, তো যে কোনো একটা সঠিক হবে, কিন্তু ঘটনা সত্য। আমার ভাইরা ও মসিমপুর এলাকার মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালের মাগো, একটু দিলের কানটা নরম করে দাও, আমার নবীজি আসতেছেন। হযরত আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠার পরে তার বড় ছেলে হারিসকে নিয়ে তিনি বললেন, কোদাল নাও কোদাল, আমি জমজম খনন করব, কারণ মক্কা নগরীতে মানুষ হজ করতে এসে পানি পান করতে পায় না, পানি পান করতে পায় না রে। চলো হারিস, আমরা যাই গিয়ে আমরা ওইখানে জমজম খনন করব। আমার আল্লাহ আমারে স্বপ্ন যুগে দেখাই দিছে কোথায় জমজম কুয়া আছে, কোথায় জমজমের পানি পাওয়া যাবে। আমার ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে কোদাল সহ নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে যেই জায়গায় দেখলো পিঁপড়ার বাসা আছে, যেই জায়গায় দেখলো সাদা কাক এসে বসতেছে, যেই জায়গায় দেখলো রক্ত কিছু পড়ে আছে, ওই জায়গাতে হযরত আব্দুল মুত্তালিব তিনি হারিসকে বললেন, হারিস রে, এই জায়গায় খনন করতে থাকো, ঘুরতে থাকো, আমি নিশ্চিত আমার মন বলে এই জায়গায় আবে জমজম পাওয়া যাবে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আবে জমজম পাওয়া যাবে, জমজমের কুয়া পাওয়া যাবে। হারিস তুমি ঘুরতে লাগো। হযরত আব্দুল মুত্তালিবের ছেলে হারিস যখন কোদাল নিয়ে যখন ঘুরতে শুরু করে দিয়েছে, খননের কাজ শুরু করেছে রে, এমন সময় ওই মক্কা নগরীর কিছু মানুষেরা, কুরাইশ বংশের আরো কিছু মানুষ ছিল, তারা চলে আসলো। আসার পরে বলে, আব্দুল মুত্তালিব তুমি কেন এই জায়গায় ঘুরতেছো, বলো বলো, এই জায়গা তো আমাদের পাঠা বলি দেওয়ার জায়গা, দেখছো না এখানে রক্ত পড়ে আছে। আবার বলে, এই জায়গায় খনন করতে দিব না, কারণ হলো এই আবে জমজম আমরা শুনেছি মক্কা নগরীতে কোথায় যেন আছে, কোথায় আছে কেউ জানে না, এই জন্য আমরা খুঁড়তে দেব না। অনেকে খুঁড়ে খুঁড়ে সময় নষ্ট করেছে, কেউ পায় নাই। আরে আব্দুল মুত্তালিব তুমিও পাবা না, তুমিও পাবা না ওই আবে জমজম, অতএব তোমারে খুঁড়তে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব তখন আমার আল্লাহর কাছে মান্নত মানলেন। কি মানলেন? আরো জোরে বলতে হবে, কি মানলেন? মান্নত মানলেন, ও আল্লাহ গো, তুমি যদি আমারে এই আবে জমজম দিয়া দাও, আবে জমজম যদি দিয়া দাও, আমার 10 ছেলের একটা ছেলেকে আমি তোমার রাস্তায় কুরবানি করব। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ গো, তুমি আমাকে আবে জমজমটা দিয়ে দাও, আমি তোমার রাস্তায় একটা ছেলেকে আমি কুরবানি করব। এখন খুঁড়তে শুরু করেছে। তারা বলল যে ঠিক আছে, খুঁড়ো দেখি তুমি পাও কি দেখি। এখন খুঁড়তে 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 দেখা যায় একটা তরবারি উঠে আসছে ভিতর থেকে। কি আসছে? একটা তরবারি উঠে আসছে, আবার কিছু থালা বাসনও উঠে আসছে। তো এইভাবে উঠে আসতে আসতে হঠাৎ করে একদম মানে সেই ডাব ভাঙলে, মানে ডাব কাটলে যেমন পানি ছুরুক করে ওঠে না, ওইভাবে খুঁড়তে খুঁড়তে একদম ডাবের পানির মতো পানি লাফ দিয়ে উঠেছে। হযরতে আব্দুল মুত্তালিব সাথে সাথে মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি আছে। হযরতে আব্দুল মুত্তালিব তিনি আবে জমজম পেয়ে গেলেন, টেনশন দূর হয়ে গেল। এখন আব্দুল মুত্তালিব এমনি তো কাবা ঘরের মোতাওয়াল্লি ছিল, সম্মানিত মানুষ ছিল। এখন আবে জমজম কেউ পায় নাই, এখন পেয়েছে আব্দুল মুত্তালিব। সম্মান বাড়লো না কমলো? আবে জমজমের পানির কথা আসলেই শুধু পিপাসা লাগে। আমার ভাইরা, আপনাদের মনোযোগ আছে? হযরতে আব্দুল মুত্তালিব
আবে জমজম পেয়ে গেলেন। মক্কাতে হজ করতে আসে মানুষ, জমজমের পানি পান করে। আর আবে জমজমের পানি, এই যে কি পানি, আহা, এতে মিনারেল, প্রচুর মিনারেল আছে, প্রচুর। আমরা এই যে পানিটা খেলাম, এই যে পানিটা, এই পানিতে কত মিনারেল আছে জানেন? এই পানিটাতে মিনারেল খুব জোর যদি বেশি থাকে তো 50 থেকে 55 মিনারেল আছে। যারা এর বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আমি এর লাইনে এককালে মানে প্রচন্ড ভাবে ছিলাম এই পানির বিষয়ে। তো একটা মানুষের শরীরে 150 মিনারেল দরকার দিনে। কত কত মিনারেল? 150 মিনারেল। এইটাতে যদি, এই পানিতে যদি 50 থেকে 55 থাকে, আপনারা কিনা পানি ভালো পানি বলে বিশ্বাস করে খাচ্ছেন। এখন এতে 150 মিনারেল নাই, এতে মিনারেল আছে মোটে 50 থেকে 55। তো এই জন্য মানুষের রোগ ব্যাধিগুলো, গ্যাস্ট্রিক, আরো যে অম্বল টম্বল আছে, যে রোগগুলো আছে, সবগুলো এর কারণে হয়। সব কিন্তু এর কারণে হয়, পানির ঘাটতি থাকে, মিনারেলের ঘাটতি থাকে, এই জন্য হয়। আমি একটা পানি এর আগে যখন কলকাতায় ইমাম ছিলাম তখন পান করতাম, তখন সহজে পেতাম। পানিটার নাম হচ্ছে অ্যালকালাইন ওয়াটার কিংবা অ্যালকেজিন ওয়াটার। এই পানিতে মিনারেল ছিল 200। কত? 150 দরকার, আছে 200। তো এটা খেলে কোন মানুষ খুব গ্যাসে ভুগছে, খুব একবারে বুক পুড়ে যাচ্ছে, মানে কান্না করবে এমন ভাব, যদি ওই পানিটা 1 সিপি নেয়, আর যে কোনো পানির সাথে 1 সিপি মিশিয়ে নিয়ে যদি কেউ খেয়ে নেয়, 1 2 3 মিনিটের মানে কম লাগবে তো বেশি লাগবে না ক্লিয়ার হতে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার গ্যাস হয়েছে। পানিটা এত দামি, কিন্তু দাম বেশি, 1000 টাকা লিটার। এইটা তো সবাই কিনে খেতে পারবে না আমার ভাইরা। তো জমজমের পানি, এতে মিনারেল কত আছে জানেন? এতে মিনারেল আছে, আমি ওদের মুখ থেকে শুনেছিলাম, ওই একজন বৈজ্ঞানিক আছে কলকাতায়, পানি নিয়ে গবেষণা করে অ্যালকালাইন ওয়াটার বের করেছেন, ওর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। তা আবে জমজমের পানি ওনারা রিসার্চ করেছেন, ওনারা বলেছেন 1000 মিনারেল আছে। সুবহানাল্লাহ বলবেন না? 40 থেকে 50 মিনারেল, আর ওতে মিনারেল কত? 1000 মিনারেল। যা ওই পানি যদি পান করা যায় মানুষের অসুখই হবে না। আমার ভাইয়েরা আসুন, সামনে বাড়ি। হযরত আব্দুল মুত্তালিব তিনি পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে সবাই আনন্দ উপভোগ করে, সবাই, হযরত আব্দুল মুত্তালিবের সম্মান বেড়ে গেল। এইভাবে থাকতে থাকতে আব্দুল মুত্তালিব কিন্তু ভুলে গেছেন যে আমি আল্লাহর কাছে মান্নত মেনেছিলাম। এখন হঠাৎ শুয়ে আছেন, আবার তাকে স্বপ্নে দেখানো হচ্ছে, আব্দুল মুত্তালিব তুমি কিন্তু তোমার নজর পুরা করছো না, তুমি কুরবানি করার ওয়াদা করেছো তোমার ছেলেকে। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পরে তার ছেলেদেরকে ডাক দিল, বেটারা তোমরা আসো তো। সবাই চলে আসলো। এখন আব্দুল মুত্তালিব বলছেন, আমি ওই যে ওখানে আবে জমজম খনন করার সময় আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আমার সবচাইতে একটা ভালো ছেলেকে আমি তোমার রাস্তায় জবাই করব, কুরবানি করব। কি করব? কুরবানি করব। আমার ভাইরা সবাই চলে আসলো, সবাই আপন আপন মতামত দেয়, আপন আপন মতামত দেয়। আব্বা গো আমাকে কুরবানি করেন। আর একজন বেটা বলে আমারে কুরবানি করেন, আর একজন বেটা বলে আমারে কুরবানি করেন। সবাই বলে আমারে কুরবানি করেন, আমারে কুরবানি করেন। এইবারে যখন এই রকম দ্বন্দ্ব ছড়িয়ে গেল নিজেদের মধ্যে, কেউ কাউকে কুরবানি করতে দেয় না, হঠাৎ করে একজন কাহিনার কাছে যাওয়া হলো। ওই যে সিরিয়াতে একজন কাহিনা ছিল, একজন জাদুকার মহিলা ছিল। শেষ পর্যন্ত জাদুকার মহিলার কাছে যাওয়া হলো। জাদুকার মহিলা বললেন, এই তোমাদেরকে যেই নিয়মটা আমি বলছি সেই নিয়মে কাজ করো। কেমন নিয়ম? লটারি করতে হবে। লটারি করার পরে যদি আব্দুল্লাহ নাম চলে আসে তাহলে আব্দুল্লাহকে
কুরবানি করা হবে। আর যদি হারিসের নাম চলে আসে হারিসকে কুরবানি করা হবে। যদি আবু তালেবের নাম চলে আসে তাহলে আবু তালেবকে কুরবানি করতে হবে। আব্দুল্লাহ ছিল সবচাইতে ছোট ভাই, এই জন্য সবার আদর ছিল, বোনেদেরও আদর ছিল। এই জন্য কেউ চায় না আমাদের ছোট ভাই আব্দুল্লাহ কুরবানি হয়ে যাক। এইবারে যখন লটারি শুরু করা হয়ে গেল, লটারির মধ্যে যার নামটা আসলো, ওই 10-12 ভাইয়ের মধ্যে যার নাম আসলো সেই নামটা হলো হযরতে আব্দুল্লাহ। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কার নাম আসলো? আব্দুল্লাহর নাম আসলো। এখন বলছে না এইটা হবে না, এটা হবে না, সবাই বলতেছে এটা হবে না। আব্দুল্লাহ বেঁচে থাক, আমাদেরকে কুরবানি করো। আবার লটারি বাড়া হলো। কেমন লটারি? বলো 10টা উট দাও এর বদলে 10টা উট দাও, আব্দুল্লাহর বদলে 10টা উট লিখো, 10টা মানে চিরকুট দাও, আর আব্দুল্লাহর নামে একটা চিরকুট দাও, দিয়ে ওখান থেকে তুলো। এখন চিরকুট তুলতে গিয়ে যেই চিরকুটটা তুলেছে 10টা উটের মধ্যে কোন নাম্বারের উট আসেনি। আবার কে আসছে? আব্দুল্লাহ। দেখছে আব্দুল্লাহর নাম, না এটা হবে না, এটাও হবে না। বাঁচাবেন কে? কারণ তার সুলবে আসতেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সুন্দর ভাবে আল্লাহ সাজাচ্ছেন। কাহিনা জাদুকর মহিলা বলল ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আরো 10টা বাড়িয়ে দাও। আবার চিরকুট তোলা হলো 20টা উটের মধ্যে থেকে, আবার আব্দুল্লাহর নাম। কারণ আল্লাহ তো পরীক্ষা নিতেছেন এখানে। আমার ভাইয়েরা, আবার তৃতীয়বার 10টা উট বাড়ানো হলো। এইভাবে উট বাড়াইতে 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 একেবারে 100টা উট পর্যন্ত চলে গেছে। এখন 100টা উট দিয়ে যখন লটারি কাটা হলো তখন আর আব্দুল্লাহর নাম আসলো না। আব্দুল্লাহকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। সেই দিন থেকে নিয়ম চালু হয়ে গেল দিয়াতের মাসআলা, যে কোন মানুষকে কতল করলে কয়টা উট দিতে হবে, কোন মানুষকে মার্ডার করলে কয়টা উট দিতে হবে। ইসলামের বিধান তখন থেকে শুরু হলো, কোন মানুষকে কতল করলে তার বিনিময়ে তাকে 100টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আমার ভাইরা,